আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি বিয়ে করছো? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বললেন? আমার চেহারার দিকে তাকাইলে কোনো মেয়ে আমার দিকে তাকাবে তো অল আউট করবে, আমার দিকে তাকাবে না। দিনে দেখলে রাত্রে তো বেহুশ হয়ে যাবে, ভূত মনে করে। আপনি আমাকে বলতেছেন আমি নাকি বিয়ে করব? নবীজি বললেন, তোমার মনে কি একটু আশা নাই যে বিয়ে করার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আশা কার নাই? সবারই তো আশা আছে, আমার থাকবে না কেন? আমারও তো আশা আছে। নবীজি আবার বললেন, যুবক বলো তুমি কি বিয়ে করতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো কালো মানুষ যদি বলে বিয়ে করতে চাই, কেউ তো আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, তো আমি কি করব? এবার নবীজি বললেন, সাদ সালামি তুমি শোনো, তুমি যদি বিয়ে করতে চাও, আমি বিশ্ব নবী কথা দিলাম, তুমি যদি তোমার পছন্দের কোনো মেয়ে তাকে আমাকে বলতে পারো, আমি নিজে বিয়ের প্রস্তাব পাঠায়া দেব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদ সালামির মুখে এবার হাসি। বিশ্ব নবী আমার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিবে, এই পৃথিবীর কে আছে নবীজির প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে? তাহলে তো আমার কপালে বিয়া। বহুত দিন পরে মনে হয় বিয়ে করার সুযোগ পাইলাম। নবীজি বললেন, সাদ তোমার কোনো মেয়ে পছন্দ আসেনি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নাই। এবার মনে করলেন, নবীজি যেহেতু বলেছেন আমার কোনো পছন্দ আছে কি, তাহলে বললে ছোট কথা বলবো কেন? গরিবের মেয়ের কথা বলবো কেন? শ্যামলা মহিলার কথা বলবো কেন? আমি তো বলবো বিশ্ববিখ্যাত সুন্দরীর নাম, আমি তো বলবো দুনিয়ার সব থেকে ধনী বাবার মেয়ের নাম। আর নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার বিশ্বাস কেউ ফিরাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন সুবহান। নবীজি বলেন, সাহাবী বলো মেয়েটে পছন্দ আছে? আছে তো। নবীজি বলেন, তখন বললাম না, এখন দেখে আছে। আছে তো, ভিতরে ভিতরে আছে, বলি না। নবীজি বলেন, আছে তাইলে বলো তো কোন মেয়েটা তোমার পছন্দ? হযরতে সাদ আস-সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে মদিনার সব থেকে বড় শিল্পপতি আপনার এক সাহাবী। হ্যাঁ, ওই যে সাইদ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওনার মাত্র একটা মাত্র মেয়ে, মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ।